জানাচ্ছি। যদি একটু সমস্যা হচ্ছিল, আরেকটা জুম চলছিল, আমি সেখানে এভরিডে প্রেয়ার লেখা, কিন্তু ওখানে ক্লিক করে ওখানে ঢুকে পড়লাম। বেশ অনেকবার ট্রাই করছিলাম, কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে অবশেষে আমি ঢুকতে পারলাম। সকল প্রশংসা আমাদের ঈশ্বরের। তো আজকে আহ, আমি যে বিষয় নিয়ে আসলে কথা বলবো, অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উপরে একটা সার্মন। আহ, এই এই যে এখানে লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 25 থেকে 31 পদে একটি ঘটনা রয়েছে। একজন বিখ্যাত ব্যক্তি, ধার্মিক ব্যক্তির জীবন নিয়ে আমি আজকে আসলে কথা বলবো। আমি এই শাস্ত্র অংশটা একটু পড়তে চাই, তারপরে আমি প্রার্থনা করে আমি প্রভুর বাক্য থেকে কথা বলবো। লূক লিখিত সুসমাচার 2 অধ্যায় 25 থেকে 31 পদ। আমি একটু কম ভাষণ থেকে পড়ছি। তখন জেরুসালেমে শিমিয়ন নামে একজন ধার্মিক ও ঈশ্বর ভক্ত লোক ছিলেন। ঈশ্বর কবে ইসরায়েলিদের দুঃখ দূর করবেন সেই সময়ের জন্য তিনি অপেক্ষা করছিলেন। পবিত্র আত্মা তার উপরে ছিলেন এবং তার কাছে প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর আগে তিনি প্রভুর সেই মসীহকে দেখতে পাবেন। পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে শিমিয়ন সেই দিন জিহুদীদের উপাসনা ঘরে আসলেন। মসির আইন কানুন মতে যা করা দরকার তা করবার জন্য যিশুর বাবা মা শিশু যিশুকে নিয়ে সেখানে আসলেন। তখন শিমিয়ন তাকে কোলে নিলেন এবং ঈশ্বরের গৌরব করে বললেন, প্রভু, তুমি তোমার কথা মতো তোমার দাসকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ, কারণ মানুষকে পাপ থেকে উদ্ধার করবার জন্য সমস্ত লোকের চোখের সামনে তুমি যে ব্যবস্থা করেছো আমি তা দেখতে পেয়েছি। প্রভুর গৌরব হোক। প্রার্থনা করি। স্বর্গের ঈশ্বর প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে করুণা করেছো যেন আমি তোমার বাক্যের পরিচর্যা করতে পারি। প্রভু দিয়ে তোমার অনুগ্রহ লাভ করেছি, আর বিশ্বাস করি যে আজকে এই জীবন্ত বাক্যের মধ্য দিয়ে অনেকেই আশীর্বাদ পাবেন, যেমন শিমিয়ন তোমার আশীর্বাদ লাভ করেছিলেন এবং তিনি আনন্দের সঙ্গে মৃত্যুকে বরণ করেছিলেন। আজকে তোমার জন্মদিন প্রভু। এই মাস যখনই পড়েছে আমরা স্মরণ করছি তোমার সেই আগাম জন্মধ্বনি প্রভু। সমস্ত পৃথিবীতে তোমার সেই জন্মের বারতা বয়ে যাচ্ছে। তুমি মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য এই পৃথিবীতে মানব শিশু হয়ে জন্মগ্রহণ করেছিলে। আজকে এই জুমকে আশীর্বাদ করো, যারা তোমার বাক্য শ্রবণ করছেন তুমি তাদের মঙ্গল করো। আমাদের জীবনের মধ্য দিয়ে তোমার গৌরব যিশুর নামে প্রার্থনা, আমেন। আহ আসলে একজন বিখ্যাত ব্যক্তির জীবন থেকে আমি আজকে কথা বলবো। আমি বিশ্বাস করি যে প্রভু আপনাদের আশীর্বাদ করবেন যেমন আমি আশীর্বাদ পেয়েছি। আহ শিমিয়ন শিমিয়ন নামে একজন বিখ্যাত ব্যক্তির পরিচয় লুক তিনি উল্লেখ করেছেন। শিমিয়ন এবং একজন ধার্মিকা মহিলা এখানে আছেন, ওনার সম্পর্কে আমি বলবো না, কিন্তু আজকে আমি শিমিয়ন সম্পর্কে বলবো। এই লুক 2 অধ্যায় 1 করে আমি পড়িনি। প্রভু যীশু খ্রিস্টকে তার বাবা মা যখন যীশু 40 দিন মাত্র বয়স ছিল, আর তখন জেরুসালেমে নিয়ে আসলেন মন্দিরে, যেন জিহুদীদের যে রীতি রয়েছে বাচ্চাকে উৎসর্গ করতে হয় 40 দিনের দিন, এবং সেইভাবে কিন্তু কুমারী মারিয়া সে দেখতে গেল। এবং তার সম্পর্কে বলা হয়েছে তিনি ধার্মিক এবং হম ব্যক্তি, তিনি ধার্মিক ছিলেন, ঈশ্বর ভক্ত। হ্যাঁ, আর তিনি অপেক্ষা করছিলেন। কি অপেক্ষা করছিলেন তিনি জানেন না, কিন্তু কবে আসবে অপেক্ষায় ছিলেন, একদিন সেও আসবে। চিন্তা করতে পারেন, তিনি বুড়া হচ্ছেন। তিনি এখানে লেখা হয়েছে, একটু কমন ভার্সন থেকে পড়েছিলাম এই জন্য যে বিষয় একটু সহজ করে চিন্তা করে দেখুন। প্রিয়জন, খুবই গুরুত্ব
গুরুত্বপূর্ণ সম্পর্কে ধার্মিক, ঈশ্বরশীল, ঈশ্বরের ঈশ্বর ভক্ত লোক। তিনি জেরুসালেমে অপেক্ষা করছেন দিনের পর দিন, দিনের পর দিন, কখন যিশু হবে, কখন যিশু জন্ম হবে, এসব তিনি কিছু জানতেন না। দিনরাত তিনি আরাধনা করছিলেন মন্দিরে, কিন্তু পবিত্র আত্মা তাকে বলেছিলেন, দেখুন খেয়াল করে, এই যে 26 পদে লেখা আছে, পবিত্র আত্মা তার উপরে ছিলেন, তার কাছে প্রকাশ করেছিলেন মারা যাবার আগে তিনি যিশুকে জানবেন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। কি শিক্ষা? তিনি তো ধার্মিক ছিলেন, তিনি তো ঈশ্বর ভক্ত ছিলেন, ঈশ্বরকে ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। তবে কেন পবিত্রতা তাকে বললেন, হ্যাঁ মৃত্যুর আগে তুমি যিশুকে দেখবে। তোমাকে যিশু খ্রিস্টর, তোমার জীবনে যিশুকে দরকার, মুক্তিদাতাকে দরকার। তুমি যখন যিশুকে দেখবে, মুক্তিদাতাকে যখন বিশ্বাস করবে, মুক্তিদাতাকে যখন গ্রহণ করবে, তখন তোমার মৃত্যুটা আনন্দের হবে। আর তারপরে তিনি কি করতেন? এই বয়স্ক লোক, এই বৃদ্ধ লোক, তিনি কি করেছিলেন? তার জাতির জন্য অপেক্ষা করছিলেন। ইস, আমি একা না, আমার গোটা জাতি মুক্ত করা দরকার। ইস, আমি একা এই পরিত্রাণের কেন ভাগী হব? তিনি অপেক্ষা করেছিলেন যে আমাদের ইসরায়েল জাতি, আমার জাতি একদিন পাপ থেকে মুক্তি পাবে, মসিহ আসবে। কিচ্ছু শুধু কখন ঘটনি কিছুই জান, বাইবেলপূর্ণ ভার্স গুলো মাত্র দিয়ে একটি আমি 6 পদে ঈশ্বর বলছেন দিন রাত অপেক্ষা, হ্যাঁ অপেক্ষা, ঈশ্বরের জন্য অপেক্ষা কর। মনে রাখবে প্রিয়জন, সব জায়গায় আপনি ফেল করবেন, প্রেমিক প্রেমিকা, বাবা, আরো বন্ধু বান্ধব, তাদের জন্য অপেক্ষা অপেক্ষা সব ফেল হয়ে যাবে। কিন্তু যখন মানুষ ঈশ্বরের জন্য অপেক্ষা করে, ঈশ্বরের প্রতি আস্থায় জীবনযাপন করে, বুড়ো হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু পবিত্রতা তাকে বলেছেন ঠিক আছে, তোমার আশা পূর্ণ করা হবে, যিশুকে না মারা যাবে। চিন্তা করতে পারেন, আমাদের সব আশা ফেল হয়ে যায়, কিন্তু যখন আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখি। ভক্ত দাউদ গীতে তিনি বলেছেন, হে আমার প্রাণ কেন অস্থির হচ্ছ, আরে সদা প্রভুর উপর আস্থা রাখো। 42-5, 43-5 এই পদগুলোতে দেখবেন। হম, সদা প্রভুর অপেক্ষা করো। যারা সদা প্রভুর অপেক্ষা করে তারা লজ্জিত হয় না। হ্যাঁ, যিশায়া 43-25 পদে এইসব পদগুলো তো রয়েছে। আজকে আমরা কার অপেক্ষা করছি? অষাঢ়ের পিছনে দৌড়াচ্ছি। হম, আমরা জানি না কি হবে, অপেক্ষা করতে 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 নিস্তেজ হয়ে যাচ্ছি। কিন্তু বাইবেলে কি বলে? বাইবেল এই কথা বলে, যারা ঈশ্বরের অপেক্ষা করে তারা লজ্জিত হয় না। এই বয়স্ক লোক দিনরাত উপাসনা ঘরে রয়েছেন, আস্থায় বসে রয়েছেন, ধার্মিক ছিলেন, ঈশ্বর ভয়শীল ছিলেন, ঈশ্বর ভক্ত ছিলেন, তবুও তার জীবনে দরকার। আমরা দেখি পৃথিবীতে না কর্ম কত বৃদ্ধি পাচ্ছে, ধার্মিকতা ধর্মকর্ম করছে, পবিত্র জীবনযাপন করার জন্য প্রাণপণ করছে, কিন্তু যিশুকে ছাড়া ওপারে পার হওয়া যাবে না। যিশুকে ছাড়া আপনি আমি মৃত্যুর আনন্দ আমরা হৃদয়ে ধারণ করতে পারবো না। হ্যাঁ, মৃত্যু কখন আনন্দের হয় এখানে খেয়াল করে দেখুন। হুম, এইখানে ঠিক 27 অধ্যায়ের এই যে 28 পদের কথা বলছি, 2 অধ্যায় 28 পদে, যখন যিশুর বাবা মা মন্দিরে আসলেন, আর পবিত্র আত্মাও তাকে বললেন যাও, মন্দিরে মুক্তিদাতা এসেছে, যিশু এসেছে, যাও তুমি সেখানে। আর তারপরে কি করলেন? শিমিয়ন তাকে কোলে নিলেন এবং ঈশ্বরের গৌরব করে তিনি কি বললেন? তিনি ঈশ্বরের প্রশংসা করলেন যিশুকে দেখ, এখন তোমার দাসকে তুমি শান্তিতে বিদায় দিচ্ছ। হম, মৃত্যু কখন আনন্দের হয়? আমাদের প্রত্যেকের এখন বয়স বাড়ছে, যার 28 বছর আগামী বছর 29, যার 50, 51, এভাবে বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। মৃত্যু কখন আনন্দের হয়? যখন মানুষ মুক্তিদাতাকে হৃদয়ে ধারণ করে, তখন আনন্দের হয়। তিনি আনন্দ করছেন, না ঈশ্বরের গৌরব করছেন, তো আমাকে
শান্তিতে বিদায় দিচ্ছ, শান্তি না, মৃত্যুর শান্তি নিয়ে এসেছে। আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা ঈশ্বর আমাদের করুণা করেন তাই বছরের পর বছর কেউ 50 বছর জন্ম পালন, কেউ 40 বছর বা 60 বছর, 70 বছর। কিন্তু প্রশ্ন একটাই, কত আনন্দ আপনার হৃদয়ে আছে? কত? হম আমাদের হৃদয়ের আনন্দ কখন হয়? যখন হৃদয় পরিবর্তিত হয়। হম এই ধার্মিক ব্যক্তির জীবনে যিশুকে দরকার ছিল, তার জাতির জন্য তিনি অপেক্ষা করছিলেন। পবিত্র আত্মা বলেছেন, তুমি যিশুকে না দেখা পর্যন্ত মরবে না, মৃত্যুবরণ করবে না। আর তিনি শুধু তার জন্য না, তার জাতির জন্য তিনি অপেক্ষা করছিলেন। আমার জাতিকে মুক্ত করা দরকার, শুধু আমি নই, আমার জাতিকেও মুক্ত করা দরকার। আজকাল কত মানুষ ধার্মিকতার পোশাক পরা, কিন্তু পরিত্রাণ পায়নি। দেখবেন পরিত্রাণ প্রাপ্ত মানুষের আচার আচরণ ব্যবহার স্বভাব এগুলো দেখলে কিন্তু বোঝা যায়, ইস, ওই লোকটা আগে এরকম ছিল, খুব বদমেজাজি ছিল, খুব হিংসুটে ছিল, খুব লোভী ছিল, তার চারিত্রিক দুর্বলতা ছিল। আরে ভাই, এখন লোক বদলে গিয়েছে, অন্য রকম হয়ে গেছে, অন্য রকম মানুষ। হ্যাঁ, বছরের পর বছর জন্মদিন করার জন্য ব্যাকুল হই, পাগল হই, কিন্তু কত সময় যিশুর অপেক্ষা করি। কত পালো প্রচার, বড় 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 সংখ্যা যারা এখনো মুক্তি পায়নি, ধর্মকর্মের ভান করে, হ্যাঁ, ভণ্ডামি করে, বলতে কষ্ট হয় সত্যি। আগে যখন যিশুকে জানতাম না, সহজ সরল ভাবে মিথ্যা কথা বলতাম। আর এখন সত্যি প্রভু জানেন আমার সামনে পবিত্র বাক্য রয়েছে, এখন যখন কোনো কারণে কখনো কখনো মিথ্যা কথা বলতে হয়, খুব লজ্জা লাগে। আর মাঝে মাঝে ভাবি, ইস, তোমায় আর কত দুঃখ দিলে আমার আত্মা সন্তুষ্ট হবে? আমার দ্বারা তোমাকে চাকরের মতো খাটাচ্ছে ঈশ্বর। এটা আমার জীবনের অনুভূতি। খুব কষ্ট হয় যখন অবাধ্য জীবন যাপন করতে থাকি। তবে প্রভুকে ধন্যবাদ জানাই, যেখানে ছিলাম সেখান থেকে ঈশ্বর উঠিয়ে নিয়ে এসেছেন। ভুল বশত যখন অন্যায় করি, তখন খুব অনুতাপ হয়। আর তখন এইটাই হলো পরিত্রাণের চিহ্ন না? অন্যায় করলে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, মিথ্যা কথা বললে খুব খারাপ লাগে, না, অভিনয় ভণ্ডামি করলে খুব খারাপ লাগে। আজকে আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাচ্ছি, কখন যিশু আসবেন তিনি জানেন না, কিন্তু তিনি অপেক্ষা করছেন মুক্তিদাতার জন্য। মুক্তিদাতাকে যখন পেয়েছেন, আনন্দের আর সীমা নেই। তিনি বলছেন, শান্তিতে মরতে পারবো, মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত। হম শান্তিতে আমার এক হবে, আর কোনো চাওয়া ছিলাম আমি তা চেয়েছি, যা পেয়েছি সব, কিছুই বাকি নাই আর এখন, না? প্রিয় বাবুর বিখ্যাত গান, তোমার দয়ার গুণে, অশেষ দয়ার গুণে আমার জীবন ধন্য হয়েছে। সেই বিখ্যাত গান, আমার মনে হয় তিনি এখান থেকে হয়তো বা এই কোটটা নিয়েছিলেন। সিমন বলেছেন, আমার মৃত্যুতে এখন আর কষ্ট নেই, তোমার দাসকে শান্তিতে তুমি এখন বিদায় করো, আর আমার কোনো অভিযোগ নেই। প্রিয়জন, আজকে এই প্রভু যীশু খ্রিস্টের, আমার প্রভুর জন্মদিন আমরা উদযাপন করছি। আমি তো সবসময় এই কথা বলি, প্রভুর জন্মদিন তো সবসময়, আমি যখন প্রভুর আনন্দে মেতে থাকি, আমি মনে করি আমার প্রভুর আনন্দে আমি মেতে আছি, এটাই জন্মদিন। হ্যাঁ, বিশেষ একটা দিনক্ষণ ঠিক করা হয়েছে, তাই আমরা সারা পৃথিবী একসঙ্গে প্রভুর জন্মদিন উদযাপন করে, কিন্তু আসলে কি, প্রভু আমাদের জীবনে থাকলে, সিমন যেভাবে তিনি আনন্দ করেছিলেন, বৃদ্ধ বয়সে এত আনন্দ, মৃত্যুর জন্য তিনি প্রস্তুত, জানেন মুক্তি পেয়েছেন, এই যে মুক্তিদাতাকে পেয়েছি, এই মুক্তা জাতিকেও মুক্ত করে আর আমাকে তো মুক্তি দিয়েছেন, এখন আমি শান্তিতে মুক্তি পারবো। তাই প্রিয়জন, আমরা দেখি নিজের জীবন না, প্রত্যেকের ব্যক্তি জীবন খুব গুরুত্বপূর্ণ। আমি আমার স্বামীকে স্বর্গে নিতে পারবো না, আমার স্বামী আমাকে নিতে পারবে না, কারোর প্রিয়জন কেউ কারোর সঙ্গে যাবে না। যেভাবে একা ঈশ্বর আমায় পাঠিয়েছেন, আমাদের পাঠিয়েছেন, সেভাবে কিন্তু আমরা চলে যাবো। আমরা প্রত্যেকেই কার, আমি এই কথা বলি, প্রত্যেকেই আমরা ঈশ্বরের, এবং আমি আমার, হ্যাঁ, মনে রাখুন, আমরা কার, আমরা ঈশ্বরের। তাই তো বৃদ্ধকালে সিমিয়নের আনন্দে শেষ ছিল না। এখন তুমি আমাকে নিয়ে যাও, আর কোনো আফসোস নেই, আর কোনো আফসোস নেই, আমি বুড়া হয়ে গেছি, আমি মুক্তিদাতাকে দেখেছি, আমার মৃত্যুতে এখন আনন্দ আছে, আমি যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত। হ্যাঁ, আমরা ঈশ্বরের, প্রত্যেকেই আমরা ঈশ্বরের। দেখবেন যখন কিচ্ছু ভালো লাগে না, তখন একজনকে আপনার, তিনি যখন সময় কাটান, দেখবেন
পৃথিবীর সব সুখ এখানে পরাজিত হয়েছে যখন প্রভুর আনন্দে আমরা সাধু বলবো। আর অনেকের আচার আচরণ আমরা দেখতে পারি না, পরিত্রাণ প্রাপ্ত লোক কেমন ভদ্র হয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু হুটহাট করে হয়তো বা কোনো কারণে রাগ হয়ে যান, কোনো সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কোনো সময় আমরা লোভ করে ফেলি, কোনো সময় মেজাজ দেখিয়ে ফেলি, রাগ দেখায়, কিন্তু মুহূর্তের মধ্যে চেতনা পেয়ে ফিরে আসে। পরিত্রাণ প্রাপ্ত লোকের নমুনা এটাই। এবং আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, আমরা আমাদের এই পরিজনদের জন্য আমরা প্রার্থনা করব। হম আজকে আমরা সেই প্রশ্ন করতে পারি, মৃত্যুতে আমার কি সেই আনন্দ হবে? ঈশ্বর বলেছেন ধার্মিকের মৃত্যুতে, যেমন সেই ভক্ত দাউদের গীতে, ধার্মিকের মৃত্যুতে ঈশ্বর আনন্দ করেন। আজকে দেখুন এই ব্যক্তি শিমিয়ন তার মৃত্যুতে আনন্দ করছেন। এখন শান্তিতে চলে যেতে পারে, এখন আমি চলে যাব, যত সময় আমার মৃত্যু, আমার, আমি তোমার মুক্তি না দেখেছি, পরিত্রাণ না দেখেছি, তত সময় আমি মৃত্যুবরণ করিনি। আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য প্রভু, আমি অপেক্ষা করছিলাম। আর তোমাকে দেখেন, একটা বাচ্চাকে কোলে নিয়েছে, চিন্তা করতে পারেন, একটা বাচ্চাকে কোলে নিয়ে তিনি মুক্তিদাতার প্রশংসা করেছেন। এর নিচের দিকে যদি আমরা পড়তাম অবাক হয়ে যেতে হয় যে ঈশ্বর এটা ঠিক করেছেন। হ্যাঁ, ইসরায়েলের অনেকেই যিশুকে দেখে পতিত হবে, কারণ তারা যিশুকে গ্রহণ করবে না। অনেকের জন্য তিনি পরিত্রাণের রাস্তা হবেন। অনেকের মনের চিন্তা প্রকাশ হয়ে পড়বে, যিশুকে দেখে গালাগালি করবে, মনের মধ্যে কি আছে বোঝা যাবে না। ফরিসিরা, সদ্দুকিরা, ধর্মীয় নেতারা যিশুকে গালাগালি করেছে, সমরিয়া ভূতগ্রস্ত হৃদয়ে কি আছে না। যিশু অন্তরে আসলে অন্তরের অবস্থা দেখা যাবে। যিশুকে ঘৃণা করলে, যিশুর অবাধ্য হয়ে চললে অন্তরের অবস্থা দেখা যাবে। এটা শিমিয়ন এখানে তিনি বলেছেন। তাই প্রিয়জন, আসুন আজকে এই যে 2023 সাল, ঈশ্বর আবারও আমাদের সুযোগ করে দিয়েছেন যেন আমরা সেই মুক্তিদাতাকে হৃদয়ে ধারণ করি, যেমন শিমিয়ন অপেক্ষা করেছিলেন। অন্য কোন অপেক্ষা, অন্য অনেক কিছুর জন্য অপেক্ষা করে আপনি ফেইল হলেও ঈশ্বরের জন্য অপেক্ষা করে আপনি আমি লজ্জিত হব না। ভালো লাগে মথি 5 অধ্যায় 6 পদ, মনে প্রাণে যারা ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায়, ঈশ্বর তাদের সেই আশা পূর্ণ করবেন। পড়ে দেখবেন সেখানে। হ্যাঁ, মনে প্রাণে যারা ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায়, ঈশ্বর তাদের সেই মনের আশা পূর্ণ করবেন। শিমিয়নের মনের আশা কি ছিল? যিশুকে দেখবেন। হ্যাঁ, আমি যিশুকে দেখতে চাই। আপনাদের মনে আছে অন্ধ বরতিময় না প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি কি চাও? আমি যেন দেখতে পাই। হ্যাঁ, আমি যেন দেখতে পাই। আরো একজন অন্ধ, যখন লিখিত সুসমাচারে এই 9 অধ্যায় আছে, উনি কোথায়, আমি যেন ওনাকে দেখতে পাই। হ্যাঁ, উনি কোথায়? যখন মানুষ ঈশ্বরের জন্য অপেক্ষা করে, লালায়িত হয় ধর্মকর্মের জন্য, সেই আশা পূর্ণ হয়। এই পৃথিবীতে ঈশ্বর আপনার আমার আশা পূর্ণ করবেন। তাই আসুন প্রিয়জন, এই সুন্দর সময়ে, যিনি বয়স হয়ে গিয়েছে, যার এত ধৈর্য কোথা থেকে এসেছিল। হ্যাঁ, বৃদ্ধ বয়সে ধর্মকর্ম খুব গুরুত্বপূর্ণ। যৌবন কালে তো অবশ্যই। হম যৌবন কালে ঈশ্বরকে স্মরণ করো, খারাপ সময় আসছে না। সলোমন বলেছেন যৌবন কালে স্মরণ করো। আর বৃদ্ধকালে কত আগ্রহ এই লোকটা, বৃদ্ধ হয়ে গিয়েছেন, কত আগ্রহ রয়েছে। এখানে অনেকের বয়স 60 55 হয়েছে, তবু আপনার আগ্রহ ভরে জুমে অপেক্ষা করছেন, প্রার্থনা করছেন, বাক্য শুনছেন, আমাকে খুব উৎসাহিত করে। বৃদ্ধ মানুষ অপেক্ষা করে বসে আছেন যিশুকে দেখবেন, কবে আসবে যিশু, কোথায় জন্ম হবে। তিনি জানেন যিশুর জন্ম হবে, কিন্তু কখন হবে, কি হবে, কবে দেখবেন কিছুই জানেন না। কিন্তু পবিত্রতা বলেছিলেন ঠিক আছে, তোমার আশা পূর্ণ হবে। যিশুকে না দেখা পর্যন্ত তুমি মরবে না। আর দেখার পরে তিনি বলেছেন এবার বিদায় দাও, এবার শান্তিতে যেতে দাও। প্রিয়জন, আজকে আমরা আবারও দেখি, নিজেকে প্রশ্ন করুন, মৃত্যুটা কি এরকম বলতে পারবেন, ও সব কিছু শেষ হয়েছে, এবার আমি মরার জন্য রেডি আছি। এখন আমি বেশি মৃত্যুর জন্য চিন্তা করি। হ্যাঁ, প্রভু জানেন আমি এরকম চিন্তা করি,
আমার মৃত্যুর সময় আমি কি এইটুকু অন্তত, মৃত্যুর দিন যত ঘনিয়ে আসবে, আমি কি বলতে পারবো, ইস প্রভু, তুমি আমাকে যা দিয়েছিলে আমি করতে পেরেছি। না প্রভু, আমি ঠিকঠাক মতো, আমি অনেক ভদ্র হয়ে গিয়েছি, হ্যাঁ, আমি কি প্রভুকে বলতে পারবো? ইশকেও বলেছেন, দাউদ বলেছেন, আমাকে অনুসন্ধান করো, আমাকে দেখো, আমি কেমন চলেছি, আমাকে একটু স্মরণ করো। নহিমিও বলেছেন, হে প্রভু, আমি তোমার জন্য যে ভালো কাজগুলো করেছি আমায় স্মরণ করো। আমরা কি পারবো সিমিয়নের মতো এখন শান্তিতে বিদায় দাও? প্রিয়জন, প্রস্তুতি নেই না? মৃত্যু আসছে, প্রস্তুতি নেই। যদি এলোমেলো এবড়ো থেবড়ো জীবনযাপন করি, হঠাৎ করে যদি মৃত্যু হয়, কি হবে? খুব কষ্টের হবে। আসুন প্রিয়জন, প্রভু যিশুর জন্ম, আপনার আমার জন্য তিনি এ ধরায় নেমে এসেছিলেন, আপনাকে আমাকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, আপনাকে আমাকে একটা নূতন মানুষ হিসাবে দেখার জন্য। মাঝে মাঝে ভুল ত্রুটি করে ফেললেও আবার অনুতাপ করুন, চলে আসুন, ও প্রভু, এই যে বাবা, আমি চলে এসেছি। আমি যখন বলি, প্রভু সত্যি ভুল হয়ে গিয়েছে, আপনার কাছে আপনার বাবা কেমন আপনি জানেন। আমার কাছে আমার বাবা খুব আবেগী। হ্যাঁ, আমার কাছে উনি অনেক সরল, অনেক সরল। আমি খুব সরল ভাবে তার সঙ্গে কথা বলি। আমার কাছে আমার পিতা খুবই আবেগী, এবং আমাকে, আমাদের অনেক ভালোবাসে। প্রভু আমাদের মঙ্গল করুন, সমস্ত প্রশংসা ঈশ্বরকে দেই। সবাই ভালো থাকবেন। ঈশ্বর আমাদের সহায় রয়েছেন। সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব আমাদের ঈশ্বরকে জানিয়ে, সমস্ত আরাধনা, স্তব, স্তুতি আমার ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি। ধন্যবাদ। আমেন। ধন্যবাদ। জয় যিশু। আমরা ঈশ্বরের গৌরব করি এই সুন্দর বাক্যের জন্য। একেবারে স্পষ্ট ছিল ব্যাখ্যা। আমরা প্রত্যেকেই আমরা সিক্ত। আমরা অনেকেই বাক্যের মধ্য দিয়ে সঞ্জীবিত হয়েছি, আর একবার আমরা নিজেদেরকে দেখতে পেয়েছি। দিদি শেষ পর্যন্ত থাকবেন, অনুরোধ রইল। আমরা শেষে আরো কিছু সময় আপনার সাথে সহভাগিতায় অংশগ্রহণ করব। আর আজকে আমাদের রবিবার, পবিত্র প্রভুর ভোজের উপাসনা। ইতিমধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি বাক্য শুনতে শুনতে। আর এই সময় আমি অনুরোধ করবো, আমাদের মাঝে রয়েছেন শ্রদ্ধেয় রেভারেন্ড জেরাল্ড রিপন দাস দাদা, আপনার সাথে আমরা এখন পবিত্র প্রভুর ভোজে যাব। এখন আপনার সময়। ধন্যবাদ। আমি আসুন, আমি এই শুরুতেই আমি অনুরোধ করতে চাই, যারা আমরা এখানে আছি, যারা আমরা পরিত্রাণ প্রাপ্ত, এবং যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের পরিত্রাণকর্তা, মুক্তিদাতা